1000 মুরগি থেকে আমরা কাজীর সাথে ব্যবসা করলে 30,000 টাকার মতো পাওয়া যায়। 1000 মুরগি দিছে, এখানে 500 মুরগি মারা গেছে। আচ্ছা মারা যাওয়ার পরে বাকি 500 মুরগি যা ওয়াইট হবে সেখান থেকে 6 টাকা কেজি পাবেন। আমাদের এই গ্রামে 20-30 জন খামারি আছে, আচ্ছা। তার মধ্যে 20-30 জনের আমি 2-3 জন লাভবান দেখি। এবার লাভ 50,000, আবার দেই 50,000 টাকা লস। দ্বিতীয় তালাতে একটু ঝামেলা আছে। বলতেন যে টোটালি সকল মাচা মানে 2 তলা এবং নিচতলা সহ কত টাকা খরচ হয়েছে যদি বাংলাদেশে যদি কোনো শক্তিশালী সরকার আসতে পারে তাহলে একটা সিস্টেমে নিতে পারবে দেশ। যদি কাজী কোম্পানির সাথে যোগাযোগ করতে চায়, এর নাম্বারটা হচ্ছে 01। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আজকে এই মুহূর্তে আছি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে আছি। এখানে মিজান ভাইয়ের ব্রয়লার মুরগির খামারে আছি। তো এই খামারটি সম্পর্কে আমরা ইতিপূর্বে আরো কয়েকটা ভিডিও দিয়েছি আপনাদেরকে। মিজান ভাই কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে মুরগি পালন করে থাকেন, এছাড়াও উনি নিজে ডিলারের মাধ্যমে উনি মুরগি পালন করেছেন। আপনারা অনেকেই বলে থাকেন যে কন্ট্রাক্ট ফার্মিং এ মুরগি পালন করার অসুবিধা রয়েছে অনেকগুলো, আবার নিজে পালন করলে সুবিধা বেশি রয়েছে। তো আমরা মিজান ভাই যেহেতু দুটোভাবেই মুরগি পালন করেছেন এবং এভাবে পালন করে দীর্ঘদিন যাবত যেহেতু উনি মুরগি পালন করতেছেন, তো মিজান ভাইয়ের কাছ থেকে আজকে আমরা এই ব্রয়লার মুরগি পালনের কন্ট্রাক্ট ফার্মিং এবং নিজে পালন করার মাধ্যমে কি কি পার্থক্য রয়েছে, কি কি সুবিধা রয়েছে, অসুবিধাগুলো কি রয়েছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করবো। এছাড়া কন্ট্রাক্ট ফার্ম মিজান ভাই কাজী ফার্মের সাথে কন্ট্রাক্ট ফার্মিং করেছেন, বিশ্বাসের সাথে করেছেন, এছাড়া সুকনার সাথে, অন্যান্য কোম্পানির সাথে উনি কন্ট্রাক্ট ফার্মিং করেছেন। কন্ট্রাক্ট ফার্মিং এ কি কি অসুবিধা রয়েছে এই বিষয়গুলো আজকে ভিডিওতে বলার চেষ্টা করবো আমরা। তো আরেকটা বিষয় বলি আপনাদেরকে, মিজান ভাই কিন্তু অল্প একটু ঘরের মধ্যে অনেকগুলো মুরগি পালন করেন। তো ওনার ঘরটার সাইজ 1600 স্কোয়ার ফিট, কিন্তু এখানে উনি প্রায় 3000-এর মতো মুরগি পালন করেন। তো সেটা কিভাবে পালন করতেছেন, কত টাকা খরচ হয়েছে এবং অল্প জায়গায় আপনারা কিভাবে অধিক পরিমাণে ব্রয়লার মুরগি পালন করতে পারবেন এবং বেশি টাকা প্রফিট করতে পারবেন, সেই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা মিজান ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মিজান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি মিজান ভাই, আমরা তো ইতিপূর্বে আপনার ফার্মে অনেকগুলো ভিডিও দিয়েছি, দুই দর্শকরা এখান থেকে অনেকেই উপকৃত হয়েছেন। আপনি অনেক বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন ওই ভিডিওগুলোর মাধ্যমে। এখন আপনার ফার্মে কতগুলো মুরগি রয়েছে এবং এগুলো কতদিন বয়স চলতেছে? এইবার মুরগি আছে 1600, বয়স 18 দিন। 18 দিন বয়স চলতেছে, 1600 আছে। আমরা দেখতেছি শুধু নিচের মাচাটাতে আপনি মুরগিগুলো রাখেছেন, আর একবার তো দেখেছিলাম 2 তলাতে আপনি পালন করেছিলেন। কারণ এখন পৌষ মাসে দোতলা রাখা সম্ভব, মানে এমনি মাছাতে মুরগি পালা একটু সমস্যা। মানে শুধু এক ফ্লোর, হ্যাঁ শীতে, শীতকালে শীতের না, শুধু পৌষ মাসটা, অন্য মাসে সমস্যা নেই। অন্য মাসে বলো, পৌষ মাসে প্রচুর শীত হয়, তো শীতের সংখ্যা অনেক বাড়ে। আচ্ছা, এই জন্য মাছাতে একটু সমস্যা হয়। আপনি কিছুদিন আগে নিজে ব্রয়লার মুরগি পালন করেছিলেন, কন্ট্রাক্ট ফার্মিং বাদ দিয়েছিলেন কেন এবং নিজে পালন করলেন কেন? কারণ শীতকালে প্রথম দিয়ে মুরগির বাজার ভালো থাকে, এই জন্য আমি ডিলারের কাছে গেছিলাম। যে ডিলারের কাছে গেলে তো অনেক সময় বাজার ভালো থাকলে অনেক লাভ হয়। আচ্ছা, দেখা যায় 1000 মুরগিতে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত লাভ হয়ে যায়। অনেক আবার 1000 মুরগিতে আবার লস হয় 20-30 হাজার টাকা লস হয়। আচ্ছা, কিন্তু এই জন্য আমি ডিলারের কাছে গেছিলাম যে শীতের প্রথম দিকে মুরগির বাজার ভালো থাকে। আচ্ছা, কিন্তু এই বছর সম্পূর্ণ উল্টা। এই বছর শীতের প্রথম দিকে মুরগির বাজার খারাপ গেছে, শেষ পর্যন্ত এখন পর্যন্ত মুরগির বাজার খারাপ। মানে এখন পর্যন্ত ব্রয়লার মুরগির বাজারটা কম বলা চলে। আর অন্য বছরে কিন্তু শীতকালে একটু বাজার ভালো থাকে। তো কতগুলো আনছিলেন আপনি? এই ডিলার থেকে বাচ্চা উঠাইছিলাম 2700 বাচ্চা উঠাইছিলেন। কেমন ওজন আসছিল এবং কেমন টাকা খরচ হয়েছিল? 2700 মুরগি আমার এভারেজ 17 ওজন হওয়ার পরে মুরগি বিক্রি করে লিছি। বিক্রি করার এতে আমার 2700 মুরগিতে 1 লাখ টাকার মতো লস হয়েছে। 2700 মুরগিতে 1 লক্ষ টাকা লস হয়েছে আপনার? কি বলেন? বাজার খারাপ ছিল। কত টাকা কেজি বিক্রি করছিলেন? বাচ্চা কিনা হয়েছিল তখন 50 টাকা। আচ্ছা, বাজার ছিল 135 টাকা। তো আমরা জানতাম যে আপনি কাজী ফার্মের সাথে কন্ট্রাক্ট ফার্মিং করতেন। কাজী ফার্মের সাথে কন্ট্রাক্ট ফার্মিং ছেড়ে এখন কোন কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন? এখন বিশ্বাসের সাথে আছি। বিশ্বাসের সাথে আছেন। কাজী ফার্মের সাথে কন্ট্রাক্ট ফার্মিং ছাড়লেন কেন? ছাড়লাম না, তাদের এদিকে ট্রান্সপোর্টে একটু সমস্যা। তাদের যে গাড়ি খাবার সাপ্লাই করতো সেই গাড়িওয়ালা নাই এখন। এটা একটা ভাড়া গাড়ির মাধ্যমে খাবার সাপ্লাই করতো, এই গাড়িওয়ালা বিদেশ চলে গেছে গাড়ি বিক্রি করে। আচ্ছা, এখন তারা গাড়ি নাই। তারপরে এদিকে সার্ভিসটা আপাতত অফ আছে। এই জন্য বর্তমানে বিশ্বাসের সাথে করতেছি। আচ্ছা মিজান ভাই, কন্ট্রাক্ট ফার্মিং সম্পর্কে একটা বিষয় জানতে চাই যে অনেক বাইরে কন্ট্রাক্ট ফার্মিং এ একটা অসঙ্গতি জানায়, যেটা যে কন্ট্রাক্ট ফার্মিং করতে গেলে ব্ল্যাঙ্ক চেক দিতে হয় এবং দেখা গেছে স্ট্যাম্পে সই করতে হয়
এছাড়া হচ্ছে জমির দলিলের যে পর্সার ফটোকপি দিতে হয়, এই ধরনের কাগজপত্র তো আপনারা দিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন। তো আপনি কি এখন পর্যন্ত এই ধরনের সমস্যা ফেস করছেন কিনা, যে কোম্পানি আপনার নামে মামলা করা বা অন্য? এটা হইছে ডিলাররা ভুয়া একটা ফোকাস করে আর কি, আচ্ছা মিথ্যা প্রচার করে। আচ্ছা ডিলারদের ব্যবসা নষ্ট হয়ে যাবে, কন্ট্রাক্ট ফার্মিং এ যদি সবাই চলে যায় তাহলে ডিলারদের ব্যবসা থাকবে না। আচ্ছা যেমন আমার ডিলারই বলছে যে কন্ট্রাক্ট ফার্মিং এ যে আমি কাগজপত্র দিছি এগুলা ফেরত পাবো না, ভবিষ্যতে আমার সমস্যা হবে। আচ্ছা কিন্তু এই যে কাজীর সাথে আমার যখন ব্যবসা বন্ধ হয়ে গেছে, আচ্ছা। কাজী কোম্পানি ম্যানেজারে আমার ফোন কইরা আমার কাগজপত্র সব রিটার্ন করে দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যে ব্ল্যাঙ্ক চেক গুলা দিছিলেন, সব জমির কাগজ অন্যান্য সবকিছু রিটার্ন দিয়ে দিচ্ছেন? রিটার্ন করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোম্পানি অনেক সময় অনেকেই অনেক কথা বলে যে কোম্পানি নাকি বলে মামলা করে কোনো সমস্যা হলে, এটা কেন করে বা কোন কোন সমস্যা হলে মামলা করে? মামলা করে দেখা যায় আপনার খাবার দিছে আপনি 200 বস্তায় আপনি 50 বস্তা বিক্রি করে নিচ্ছেন, আচ্ছা তখন মামলা করবো। আপনি মুরগি দেখা যাবে 2-4-500 বিক্রি করে নিচ্ছেন, আপনার খারাপ থাকলে কোম্পানি খারাপ। তার মানে হচ্ছে এটা হচ্ছে মানে খামারের উপর ডিপেন্ড করতেছে, যে আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে কোম্পানির ব্যবহার। কিন্তু এরকম প্রচার হয়, অনেক বাইরে দেখি কমেন্টস করে যে ভাই কোম্পানিরা তো এই করে সেই করে, অনেক ধরনের ঝামেলা করে কন্ট্রাক্ট ফার্মিং এ গেলে। ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে করে নাই, আবার অনেক সময় দেখা যায় আপনি ম্যানেজারের সাথে রাব ব্যবহার করেন, তার ফিল্ড অফিসারের সাথে রাব ব্যবহার করেন, তারা হয়তো উল্টাপাল্টা করতে পারে যেহেতু তাদের কাছে চেক টেক আছে। এরকম ব্যবহার করলে তারা আমাদের এদিকে কেউ করে নাই এরকম, এখন পর্যন্ত এই ধরনের সমস্যা হয় নাই। আচ্ছা মিজান ভাই, আরেকটা বিষয় জানতে চাই যে আপনি কাজী কোম্পানির সাথে মূলত হচ্ছে ট্রান্সপোর্টের সমস্যার কারণে আপনি ব্যবসাটা করতেছেন না, এখন বিশ্বাসের সাথে করতেছেন। বিশ্বাস এবং কাজীর মাধ্যমে কোনো পার্থক্য আছে কিনা? বিশ্বাস থেকে কাজীর রেট একটু ভালো, বেশি বেশি রেট, মানে উৎপাদন খরচটা একটু মানে লাভ অংশটা বেশি দেয়, লাভ একটু বেশি পাওয়া যায় কাজীতে। পার কেজিতে কত পাইতেন? এখন তাদের রেট ছিল 16 টাকা 57 পয়সা, আমরা থেকে এবার 17-18 টাকা পাইতাম। 17-18 টাকা পাইতেন বোনাস সহ। আর বিশ্বাস দেওয়া যায় এরকম 15-16 টাকা একটু কম পাওয়া যায় আর কি। 15-16 টাকা একটু কম পাওয়া যায়, কাজের থেকে একটু কম পাওয়া যায়, একটু কম পাওয়া। আচ্ছা, আপনাদেরকে যে লাভ অংশটা দেয় মূলত এটা কিসের মাধ্যমে দেয়, কি আর উপরে ডিপেন্ড করে দেয়? এটা হচ্ছে বিশ্বাসের যে হিসাবটা, বিশ্বাসের উৎপাদন খরচ দেবো 140 টাকা, আচ্ছা, খাবারের দাম ধরবো 3250 টাকা, আচ্ছা, বাচ্চার দাম ধরবো 45 টাকা, আচ্ছা, এই হিসাব করে, এবং তারা যে ওষুধ ধরবো টোটাল খরচটা ধরবো, খরচ ধইরা দেখবো আপনার উৎপাদন মানে ওয়েট কিরকম আসছে মুরগির, কত বস্তা খাবার খাইয়া ওজন কত আইছে, তো এই হিসাবে দেখবো তো উৎপাদন খরচটা কত পড়লো। আচ্ছা, এখন তারা 140 টাকা ধরে দিছে, যদি আমাদের ভালো করে মুরগি পালতে পারি, ওজন ভালো আসে, তাহলে উৎপাদন খরচ 120 টাকা এসে যায়। আচ্ছা, তাহলে আপনার 20 টাকা দেওয়া যায়, আপনার প্রফিট হয় 20 টাকাতে তারা 40 পয়সা করে অ্যাড করবে পার টাকায়, এক টাকায় 40 পয়সা, তাহলে 20 টাকায় লাগাইতেছে 8 টাকা যোগ হইতেছে। তো 10 টাকা এমন কোম্পানির রেট যে 10 টাকা দিবে কেজিতে, আর এখানে 8 টাকা বোনাস, টোটাল 18 টাকা পাওয়া যায় আর কি। আর এমনি যদি 30 টাকা হয় তাহলে 4 টাকা যোগ হবে, তাহলে 14 টাকা পাবে। আপনি তো এখন 1600 মুরগি নিচ্ছেন, আপনি তো এর আগে 3000ও নিয়েছেন, আপনি কাজী থেকে সর্বোচ্চ কত টাকা প্রফিট পাইছেন 3000 মুরগি নিয়ে? 3000 মুরগিতে আমার ওই 3000 মুরগি যে এবার উড়াইছিলাম ওই সময় আমার ওজন ভালো আসে না, তারপর 68,000 টাকা পেয়েছিলাম আর কি। 68,000 টাকা। এইখানে আমি আর একটা কথা বলি যে কন্ট্রাক্ট ফার্মিং যে আপনারা করেন, কন্ট্রাক্টে তো শুধু তারা বাচ্চা দিবে, ওষুধ দিবে, খাবার দিবে, আর বাকি সকল কিছু আপনার, আপনি পরিশ্রম, আপনার ঘর, আপনার কারেন্ট বিল, সকল কিছু আপনার। তো এইখানে যদি আমরা পরিশ্রম এবং কারেন্ট বিল এবং অন্যান্য খরচ ধরি, এখানে কত টাকার মতো খরচ হয়? এখন পরিশ্রমের তো আর 1000 মুরগি আর এই পরিশ্রম হিসাব করলে হবে না, যদি আপনার 2-3 হাজার মুরগি হয় তাহলে পরিশ্রম করতে হিসাব করতে পারবেন। আচ্ছা, 1000 মুরগি এটা সিম্পল 1-2 ঘন্টা কাজ করতে হয় ডেইলি, এটার আর পরিশ্রম কি নিবেন? আচ্ছা, 1-2 ঘন্টার কয় টাকা এটা হিসাব? আচ্ছা, এখন পরিশ্রম বাদে কি কি খরচ আছে? খরচ হয়েছে আপনার কারেন্ট বিল। আচ্ছা, কারেন্ট বিল এই শীতে পৌষ মাসে কারেন্ট বিল অনেক আসবে, আচ্ছা, 5 থেকে 10,000 টাকা আসবে। আর অন্য সিজনে, গরমের সিজনে কারেন্ট বিল 2 থেকে 3,000 টাকা আসবে। 3000 মুরগিতে না 1000 মুরগিতে? 1000 মুরগিতে 2-3,000 আসবে, আর 3000 মুরগিতে হইলেও আপনার কারেন্ট বিল সর্বোচ্চ 5,000 টাকা, 5000 টাকা আসবে। মানে গরমের দিন, গরমের দিন, শীতের দিন কিন্তু প্রচুর আসবে কারণ হিট দিতে হয় তাদেরকে। শীতের দিন এই জন্য 5000, আপনি দেখেন 1000 মুরগিতে কারেন্ট বিল 2 থেকে 3,000 টাকা আসবে। আর এমনি যার যার ফ্লোরে ফেলে তাদের তুষ খরচ আছে, লিটার খরচ। আমরা তো মাচাই পালি। আপনি কি মাচাতে কি করেন কিনা, বোরিং করেন কিনা? মাছাতে বডি করি গরমের দিন। গরমের দিন
শীতে হচ্ছে ফ্লোরে করে। ফ্লোরে তা আপনার যেটা বলতেছিলেন আপনি যে 1000 মুরগিতে হচ্ছে মোটামুটি কত টাকার মতো খরচ হয় আপনাদের? 1000 মুরগিতে এমনি দেখা যায় কারেন্ট বিল 2-3000, এমনি ধরেন আউট আমাদের 1010 টাকা খরচ আছে। 1010 টাকা খরচ আছে। তাহলে আপনার লাভ কত পান 1000 মুরগিতে? 1000 মুরগি থেকে আমরা কাজীর সাথে ব্যবসা করলে 30,000 টাকার মতো পাওয়া যায়। 30,000 টাকার মতো পাওয়া যায় যদি ওজন ভালো আসে, এফসিআর ভালো হয়। ওজন ভালো আসলে আরো বেশি আসবে। 1000 মুরগিতে সর্বোচ্চ 50,000 পর্যন্ত পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, 1000 মুরগিতে 50,000 টাকা লাভ পাওয়া যায়। 50,000 পর্যন্ত পাওয়া যায়। বরিবাড়ির জসিমা 49,000 টাকা পাইছে। 49,000 টাকা পাইছে, মানে আপনাদের এলাকাতেই একজন ভাই। আচ্ছা, মানে সব খরচ বাদ দিলে কি 20,000 টাকা থাকবে কিনা? হ্যাঁ, 20,000 টাকা থাকবে। 20,000 টাকা থাকবে। অর্থাৎ 1000 মুরগি পাললে 20-25,000 টাকা ইনকাম করতে পারবে যদি মোটামুটি মানে উৎপাদনটা ভালো হয় আর কি। মোটামুটি যদি উৎপাদন ভালো হয়, কোনো রোগ বালাই বড় ধরনের সমস্যা না হয়। আচ্ছা, আমি একটা কথা বলি যে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে যদি আপনার রোগের মাধ্যমে হোক বা কোনো ঝামেলার মাধ্যমে হোক অনেক বড় ধরনের ক্ষতি যদি হয়, সেক্ষেত্রে এই ক্ষতির এটা নেই কে? এটা ক্ষতির ড্রাইভার কোম্পানি নিবে এবং আপনাকে কেজিতে 6 টাকা দেওয়া হবে। মানে আপনি দেখা যায় 1000 মুরগি দিছে, এখানে 500 মুরগি মারা গেছে। আচ্ছা, মারা যাওয়ার পরে বাকি 500 মুরগি যা ওয়াইট হবে সেখান থেকে 6 টাকা কেজি পাবেন। আচ্ছা, তার মানে 500 মারা গেছে, এটা লস তারা আপনার উপরে চাপাবে না, না, কিন্তু বাকি যে 500 থাকবে ওইগুলি হচ্ছে ওরা নিয়ে যাবে, ওইখান থেকে পার কেজিতে 6 টাকা করে 6 দিবে। টাকা করে দিবে। তাহলে এখানে কোনো রিস্ক নাই। রিস্ক নাই। আপনি একটা সত্য কথা বলবেন মিজান ভাই, যে আপনি তো দীর্ঘদিন যাবত কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন, কন্ট্রাক্ট ফার্মিং এ আসলেই কি আপনি লাভবান কিনা? কন্ট্রাক্ট ফার্মিং এ তো কোনো লস নাই, লস নাই। এটা তো পুরোটাই লাভ। আচ্ছা মিজান ভাই, আরেকটা কথা বলি যে কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে। কন্ট্রাক্ট ফার্মিং বাজার সিন্ডিকেট করতেছে, বাজার নিয়ন্ত্রণ করতেছে, অনেক ধরনের কথা বলতেছে। তো এটা আসলে কতটুকু সত্য? বাজার সিন্ডিকেট তো করবো, এর বড় বড় কোম্পানি বাংলাদেশের সিস্টেম করবো, কিন্তু আমাদের দেখতে হবে আমরা কতটুকু লাভবান হইতেছি। আচ্ছা, কন্ট্রাক্ট ফার্মিং এ হইলে একটা ফ্যামিলি 1000 মুরগি বা 2-1500 মুরগি পাললে সে তার চলার খরচটা এসে যাবে। আচ্ছা, অর্থাৎ 20-30 হাজার টাকা তার ইনকাম হবে, এটা দিয়ে সে চলতে পারবে। আচ্ছা, আর যদি ব্যক্তিগতভাবে আসে, আমি ব্যক্তিগতভাবে এদিকে যে মুরগি পালে, আমাদের এই গ্রামে 20-30 জন খামারি আছে, আচ্ছা, তার মধ্যে 20-30 জন আমি 2-3 জন লাভবান দেখি আচ্ছা, ডিলার থেকে পাইলা। আচ্ছা, ডিলার থেকে একবার লাভ 50,000, আবার দেয় 50,000 টাকা লস, লস। আবার দেখা যায় 1 লাখ টাকা লস। মানে ডিলার দেখা যায় তাদের পাওনা হয়ে গেছে 2-3 লাখ 5 লাখ টাকা পাওনা হয়ে গেছে। আচ্ছা, পরে এই টাকা জমি বিক্রি করে বা বিভিন্ন ভাবে পরিশোধ করতে হয়। আচ্ছা। কন্ট্রাক্ট ফার্মিং এ তো আমার ঋণ হবে না, প্রতি মাসে কম বেশি পাবে। তার মানে আপনার কথা হচ্ছে যে আমি এখানে বেনিফিটেড, খামার হিসাবে আমি বেনিফিটেড। গত বছরের হিসাবটা দেখি, গত বছর তো মুরগি কম পালতাম 1500। আচ্ছা, হ্যাঁ, গত বছরের হিসাব হয়েছে কোম্পানি থেকে আমি 3 লাখ টাকা পাইছি। 3 লক্ষ টাকা লাভ পাইছেন। 3 লাখ টাকা লাভ পাইছি। 3 লাখ টাকার মধ্যে ধরেন 50,000 টাকা খরচ গেছে আমার। আচ্ছা, তারপর 2.5 লাখ টাকা আমার লাভ আছে। যে দেখতেছি যে আপনার পাখি ঢুকতেছে খামারে, পাখির মাধ্যমে তো অনেক ধরনের রোগ বালাই আসে। তো আপনার খামারে কি ধরনের কোনো সমস্যা হয় কিনা? না, আমার এর মাছায় তেমন একটা রিস্ক নাই, এত রিস্ক নাই। ফ্লোরে একটু রিস্ক বেশি। পাখি আসে না, আসলে ভালো। আমি নেট দিছি, তারপর উপর দিয়ে মারইলের ভিতর দিয়ে এসে অনেক সময় চলে আসে। আরো একটু ভালো করে নেট দিতে হবে, দেখি পরবর্তীতে একটু ভালো করে দিন। যদিও এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আপনার এখানে মাচা করতে কেমন টাকা খরচ হয়েছে, তো আমরা এই ভিডিওতে দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেমন টাকা খরচ হয়েছে আপনার এই ঘরটাতে মাচা করতে। মানে এটা তো জানি যে 1600 স্কয়ার ফিটের ঘর, সেই ঘরে আপনি প্রথমে হচ্ছে নিচতলায় মাচা করলেন, তারপরে হচ্ছে আপনি দোতলা মাচা করলেন। তো আপনার এখানে কেমন টাকা খরচ হয়েছে এটা যদি বলতেন, বা মাছাতে পালন করার মাধ্যমে আপনি সুবিধাগুলো কি পাচ্ছেন? নিচতলা যদি মাছার মধ্যে সবচেয়ে বেস্ট হইছে নিচতলা। আচ্ছা, দ্বিতীয় তলাতে একটু ঝামেলা আছে। ঝামেলা আছে দ্বিতীয় তলাতে, এই বেল্টে কিছু ময়লা বেজে থাকে, এতে কিছু গন্ধ হয়ে যায়। আচ্ছা, কিন্তু নিচতলাতে কোনো গন্ধ হয় না। গন্ধ হয় না, মানে নিচে পড়তেছে দাদা ডেইলি পানি 1বার বা 2বার, অনেক মুরগি বড় হয়ে গেলে 2বার পানি ডেইলি পরিষ্কার করতে হয়। আচ্ছা, তাইলে আর কোনো গন্ধ থাকে না, মুরগির ওজনটা ভালো হয়। দ্বিতীয় তলাতে একটু সমস্যা হয়, গন্ধ হয়ে যাবে। আর নিচতলা তো খরচ কম, নিচতলা করলে দাদা আমার 50,000-এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আর দ্বিতীয় তলা করতে গিয়ে আমার দেখা প্রায় 1.5 লাখ টাকা চলে গেছে। আপনার নিচের মাটি থেকে ফ্লোর থেকে উঁচা কতটুকু দিচ্ছেন? এটা এখন 1.5 ফিটের মতো আছে। 1.5 ফিটের মতো আছে। অনেক বাইরে দেখে আরো একটু বেশি উঁচা দেয়। বেশি উঁচা দিলে ভালো নাকি? এটা আমার দ্বিতীয় 2 ফ্লোরে করা তো, আচ্ছা, এই জন্য একটু কম দিছি। আর কারণ হচ্ছে আমার ঘরটা একটু নেশা, ঘর আরো উঁচা করতে হবে। আর উঁচা করলে আপনার ভালো হবে। তো
মানে উপরের সাইড দিয়ে আপনার হচ্ছে একটু নেচা। তো মিজান ভাই আপনার এখানে যদি বলতেন যে টোটালি সকল মাচা মানে 2 তলা এবং নিচতলা সহ কত টাকা খরচ হয়েছে যদি বলতেন। নিচতলা খরচ হয়েছে এই 50,000 টাকা, আর দ্বিতীয় তলা প্রায় 1.5 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকার মতো গেছে আর কি। এই 2 ফ্লোর করতে 2 ফ্লোর করতে, কিন্তু এখানে আপনি 3000-এর মতো মুরগি 3000 পালন মুরগি। করেন। আপনি যদি কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে পালন করেন তাহলে 3000 মুরগি থেকে সর্বোচ্চ কত টাকা আয় করছেন আপনি এটা যদি বলতেন। 3000 মুরগি যদি কাজের সাথে ব্যবসা করে তাহলে 1 লাখ টাকা থাকে। 1 লাখ টাকা থাকে সকল খরচ বাদে। খরচ বাদে 1 লক্ষ টাকা থাকে। খরচ বাদে 1 লাখ টাকা থাকবে, অনেক সময় কম হবে, আচ্ছা। বেশি হবে। মানে এটা হচ্ছে মানে ওয়াইডের উপরে ডিপেন্ড করবে। দেখা যায় রুহুল মুক্তারে সে 2000 মুরগি পাইলে 95-90,000 টাকা পাইছে। আচ্ছা। আলমে 2000 মুরগি পাইলে 89,000 টাকা পাইছে। জি। তাই এখন 3000 মুরগি হইলে 1 লাখ টাকার উপরে থাকবে, খরচ বাদ দিয়ে 1 লাখ টাকা থাকে যদি ওজনটা ঠিক মতো আসে আর কি। ওজনের উপর ডিপেন্ড করে হচ্ছে রেটটা, মানে লাভ লসটা ডিপেন্ড করে হচ্ছে ওজনের উপরে। আপনি ওজন ভালো হইলো মানে আপনার লাভ ভালো হবে, ওজন খারাপ হলে লাভ খারাপ হবে, এই হচ্ছে বিষয়। মিজান ভাই আপনি যদি একটু বলতেন যে আপনি তো সাংবাদিকতা পেশা আছেন, পাশাপাশি হচ্ছে আপনি এই খামারটা পরিচালনা করেন, এবং এখান থেকে আলহামদুলিল্লাহ আপনি যে কথা বললেন সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে মাশাআল্লাহ এখান থেকে আপনি ভালো টাকা প্রফিট করতেছেন। তো আপনি আপনার কাছে সারা বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে অনেক বাইরে ফোন দেয়, আপনার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে চায় বা নেয়, দিয়ে থাকেন আপনি যেটা দেখছি। তো আপনি যদি ভিডিওর মাধ্যমে যদি বলতেন যে একজন উদ্যোক্তা যদি ব্রয়লার মুরগি পালন করে কিভাবে পালন করলে সে লাভবান হতে পারবে, বা কোনভাবে একটা খামার শুরু করলে সে লাভবান হতে পারবে। এখন ব্যাপারটা হইছে সে কিরকম ব্যবসাটা কিরকম ভালো করে করবে না ছোট আকারে করবে। আচ্ছা। যদি 1000 মুরগি পালতে চায় তাহলে 1000 মুরগি দিয়ে তার ফ্যামিলি চলতে পারবে। আচ্ছা। অর্থাৎ 20-25 হাজার টাকা মাসে ইনকাম হবে 1000 মুরগি ফেললে। আচ্ছা। আর শুধু 2000 পালে তাহলে মাসে 50,000 টাকা থাকবে। যদি আপনার মোটামুটি ওয়াইটটা ভালো আসে, এটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে। কন্ট্রাক্ট ফার্মিং। আর এমনি ব্যক্তিগত আমি সাজেস্ট করি না, কারণ বর্তমানে বাংলাদেশে বাজার অবস্থা খুব খারাপ। ব্যক্তিগত আবার ডিলার থেকে মুরগি পালাটা আমি মোটেই পছন্দ করি না। নতুন অবস্থা তারা এটা পারবে না, নতুন অবস্থা তারা পারবে না, লস খাবে। মিজান ভাই আরেকটা কমন একটা কমেন্টস করে ভাইরা, অনেক ভাইরা, যে আমি যদি মুরগি পালন করতে পারি তাহলে আমি কন্ট্রাক্ট ফার্মিং করব কেন? এটা বাজার খারাপ হইলে আপনি কি করবেন? আচ্ছা। বাজার খারাপ হইলে লাভ কিভাবে করবেন? কোম্পানি লাভ করতে পারে, কোম্পানির সমস্যা না। এটা আমাদেরকে ডাইরেক্ট দিতেছে, তার 500 টাকা প্রফিট দিতেছে। আচ্ছা। একটা ডিলার সাব ডিলার আসতে আসতে তার ব্যবস্থা, প্রত্যেকটা বস্তা দেখা যায় আমাদের 3000 টাকা দাম দিলে কোম্পানি 2500 টাকা পায়। আচ্ছা। তা আমাদেরকে ডাইরেক্ট দিলে তো 2500 না 3000 পেতেছে, ওই হিসাবে তারা প্রফিট দিতেছে বেশি। মানে কোম্পানি বিশেষ করে হচ্ছে কোম্পানিতে কোনোভাবে প্রফিট করে নিতেছে। আবার দেখা যায় ডিলার থেকে লাভ হয়, মাঝে মাঝে হয়। আমার এক চালানে লাভ হয়েছে 1200 মুরগিতে আমার 1,15,000 টাকা লাভ হয়েছে, কিন্তু এটা এক বেশি পাইছে, আর তো পাইছি না, আর সময় মানে মোট কথা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের দেশে বাজার অস্থিতিশীলতার কারণে কন্ট্রাক্ট ফার্মিংটা করা যায়। আর এই বাজারটাও নিয়ন্ত্রণ করে এই কন্ট্রাক্ট ফার্মিং যারা করতেছে বা যেসব কোম্পানিরা করতেছে তারাই নিয়ন্ত্রণ করতেছে, এখানে একটা বড় ফ্যাক্ট। কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে গেলে কি করার দরকার? এটা হবে না, বাংলাদেশে দুর্নীতি মুক্ত করা যাবে না, বাংলাদেশের সিস্টেম ডেভেলপ হবে না, এইরকম হবে। বাংলাদেশে যদি কোনো শক্তিশালী সরকার আসতে পারে তাহলে একটা সিস্টেমে নিতে পারবে দেশ, তাইলে সবগুলো সিস্টেম ভালো চলবে। যেমন আমি সৌদি আরবে ছিলাম দীর্ঘ 14 বছর, ওখানে এক রেডি মুরগি সবসময় এক রেডি খাইছি, কমে না বাজার না। দেখে বাংলাদেশে এই সপ্তাহ দেখুন বাড়ছে, পরের সপ্তাহ কম। এইটা সৌদি আরব আমি খাইছি না, সবসময় এক রেট। আর একটা ব্যাপারটা হয়েছে, এটা যারা দর্শক তাদেরকে জানাই রাখি, পুষ মাসে যত মুরগি না পালে, পুষ মাসে খুব খারাপ। পুষ মাস হয়েছে ব্রয়লার মুরগির জন্য খুব খারাপ। তারা পুষ মাস 1 মাস ব্যবসা না করুক, আচ্ছা, এই মাসে লাভ থেকে লস হবে বেশি। আমি কোম্পানিতে পালি থেকে উড়াইছি, ব্যক্তিগত ভাবে পারলে আমি জীবনে পুষ মাসে মুরগি উড়াইতাম না। আচ্ছা মিজান ভাই আরেকটা কথা বলি, যে আপনি তো কন্ট্রাক্ট ফার্মিং করতেছেন, অনেক এলাকায় কন্ট্রাক্ট ফার্মিং আছে না আছে এটা অনেক বাইরে জানে না, তো এটা কিভাবে জানতে পারে তারা যে কোথায় গেলে? এটা হচ্ছে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি কাজী কোম্পানির সাথে যোগাযোগ করতে চাই, এর নাম্বারটা হচ্ছে 01713239050। এটা কাজীর হেড অফিস। আচ্ছা, আপনি ও হেড অফিসে ফোন করলে ওরা বলে দিবে যে ও কোন কোন জায়গাতে আছে, ওদের এরিয়াতে আছে কিনা, বা ওদের এরিয়ার নাম্বারটা ওই জায়গা থেকে কালেক্ট করতে পারবে। মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, মিজান ভাইয়ের খামারের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ের খামারটি দীর্ঘদিন যাবত উনি কন্ট্রাক্ট ফার্মিং এবং নিজে পালন করতেছেন।
তো মাশাআল্লাহ উনি যেটা বলেছেন যে এখান থেকে উনি লাভবান হচ্ছেন।